আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে A1 এর জন্য কিছু ভোকাবুলারি শিখব ওইভার ভোটার বুক থেকে। যারা ঘরে বসে জার্মান ভাষা শিখছেন তাদের জন্য এই ভোকাবুলারিগুলো আশা করছি খুবই কাজে আসবে। ইতিপূর্বে আমরা এই বই থেকে অনেকগুলো টপিকই কভার করে ফেলেছি। তো আজকে আমরা শিখব আরবাইট, কাজ সম্পর্কে। ঠিক আছে? কাজ সম্পর্কে আমরা কি কি ভোকাবুলারি পেতে পারি এবং কি কি ভোকাবুলারি থাকবে এক্ষেত্রে আমরা এই টপিকে দেখব। আচ্ছা, আরবাইট আরবাইট মানে হচ্ছে কাজ। তো কাজ রিলেটেড কি কি ভোকাবুলারি প্রয়োজন হতে পারে, যেমন আমরা কাজ করি কোথায়, একটা কোম্পানিতে। তো কোম্পানিকে কি বলে? ডি ফিরমা। ডি ফিরমা কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি। ডি ফিরমা কোম্পানি। আচ্ছা, কোম্পানিতে যে আমরা কাজে যাব সেখানে প্রথমেই যে আমরা যাই বা কোনো তথ্য জানার জন্য প্রথমে আমরা কাজ কোথায় যাই? একজন রিসেপশনিস্টের কাছে যাই, যে কোম্পানিতে আমরা কোথায় এসেছি, কি করব না করব। তো রিসেপশনিস্টকে কি বলে বা রিসেপশনকে কি বলে? সেক্ষেত্রে রিসেপশনকে বলে দেয়ার আমফাং। অ্যামফাং। অ্যামফাংকে কি বলে? অ্যামফাং রিসেপশন। অ্যামফাং এর আরো একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে এটা কোনো নেটওয়ার্ক রিসিভ করার ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন কোনো সিগন্যাল বা কোনো নেটওয়ার্ক রিসিভের ক্ষেত্রেও এই অ্যামফাংটা ব্যবহার হয়, এবং রিসিপশনের জন্য সেম এই অ্যামফাংটাই ব্যবহার হয়। তো এখানে যেহেতু আমরা একটা কোম্পানিতে এসেছি, সেই জন্য আমরা এটা সিচুয়েশন কনটেক্সট অনুযায়ী ব্যবহার করব, এবং এটার অর্থ হবে রিসেপশন। ওকে, ডিয়ার অ্যামফান রিসেপশন। আচ্ছা, তো আমরা একটা প্রতিষ্ঠানে তো চলে আসছি। এখন এই যে আমরা প্রতিষ্ঠানে একটা অফিস আমরা যেখানে করি, অফিসটা যেখানে হয় বা প্রতিষ্ঠানে আমরা যে অফিসে বসি সেখানে সেটাকে কি বলে? সেটা হচ্ছে ডাস ব্যুরো। এই ডাস ব্যুরো হচ্ছে আমার অফিস। আচ্ছা, শ্রাইবটিশ। শ্রাইবটিশ মানে হচ্ছে আমার টেবিল। অফিসে আমরা যে কাজ টাজ করি টেবিলে, সেটা হচ্ছে ডিয়ার শ্রাইবটিশ টেবিল। আচ্ছা, আরবাইটেন। আরবাইটেন হচ্ছে কাজ করা। আরবাইটেনটা কি? ভার্ব, কাজ করা। আর দি আরবাইট এটা হচ্ছে নাউন, কাজ। তাহলে আমরা আরবাইটেন এবং আরবাইটের ডিফারেন্ট বুঝলাম। একটা হচ্ছে কাজ করা আর একটা হচ্ছে নাউন। নাউনটা কি? দি আরবাইট, কাজ। ওকে, এখন অফিস তো গেলাম, অফিসের আহ, প্রতিষ্ঠানে গেলাম, অফিসে গেলাম। এখন অফিসের যে বস তাকে কি বলবো? এই বসকে বলে শেফ। যদি ছেলে হয় শেফ, ডিয়ার শেফ। মেয়ে হলে ডি শেফিন। মেয়ে হলে ডি শেফিন। ওকে, কলিগদেরকে কি বলে? ডিয়ার কলিগে, কলিগেন। কলিগে, কলিগেন। ছেলে হলে কলিগে, মেয়ে হলে কলিগেন। ওকে, তারপর আমরা যে টেলিফোনে কথা বলি, সেই ক্ষেত্রে টেলিফোন করাকে বলে টেলিফোনিরেন। 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 টেলিফোনিরেন, টেলিফোন করা। আচ্ছা, আমরা যে ব্রেক নিই সেক্ষেত্রে ব্রেককে কি বলে? ডি পাউজে। ডি পাউজে। আমরা অফিসে যে আমাদেরকে ১ ঘন্টার ব্রেক দেওয়া হয়, আধা ঘন্টার ব্রেক দেওয়া হয়, সেটাকে বলে দি পাউজে। ছুটি, কাজ শেষ, বাসায় যাব। এই যে আমার ছুটি হয়ে যাচ্ছে, কাজ শেষ হয়ে যাচ্ছে, সেটাকে বলে ফায়ার আবেন্ড। ফায়ার আবেন্ড মানে আমি এখন বাসায় যাব, আমার কাজ শেষ। ৯টা ৫টার অফিস ছিল, ৫টা বেজে গেছে, আমি বাসায় যাচ্ছি। সো সো সেটাকে বলে ফায়ার আবেন্ড মানে আমার কাজ শেষ, আমি বাসায় চলে যাচ্ছি। ওকে, তো খুবই ছোট একটা টপিক, অফিস রিলেটেড, কাজ রিলেটেড। আমরা পুনরায় আবার একটু রিপিট করছি কি কি আছে। যেমন দি ফিরমা, প্রতিষ্ঠান। দেয়া এমফা। এমফা। এমফাং এটা হচ্ছে রিসেপশন, দ্যাটস ব্যুরো, অফিস। দেয়া শ্রাইবটিশ। শ্রাইবটিশ। শ্রাইবটিশ মানে কি? শ্রাইবটিশ মানে হচ্ছে যে ডেস্কে আপনি কাজটা করছেন, শ্রাইবটিশ। আরবাইটেন কাজ করা। আরবাইট কাজ। দি আরবাইট কাজ। ডিয়ার শেফ বস। শেফিন মহিলা বস। ডিয়ার শেফ বস, ছেলে বস হলে ডিয়ার শেফ, মেয়ে বস হলে দি শেফিন। ছেলে কলিগ হলে ডিয়ার কলিগে, মেয়ে কলিগ হলে দি কলিগেন। টেলিফোন করাকে বলে টেলিফোনিরেন। টেলিফোনিরেন। ব্রেক নেওয়াকে বলে দি পাউজে। আর কাজ শেষে যখন বাড়িতে চলে যাই, ছুটির সময়, তাকে বলে ডিয়ার ফায়ার আবেন।
verarbeiten তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।